শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। শুধু বাংলাদেশই নয়, তুফান ঝড় তুলেছে বিশ্বের বিভিন্ন দেশেও। দর্শক আগ্রহের কথা ভেবে গেল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চক্রিতে। মুক্তির 3 দিনের মাথায় পাইরেসির কবলে তুফান। রোববার 22 সেপ্টেম্বর রাত থেকে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে। 2 ঘন্টা 18 মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চক্রের লোগো। পাইরেসির বিষয়ে জানতে চাইলে নির্মাতা রোহান রাফি বলেন, বিষয়টি আমরাও দেখেছি। ইতিমধ্যে ছবিটির সংশ্লিষ্টরা পাইরেসি বন্ধের চেষ্টা নিচ্ছে। তবে একটি বিষয় ভেবে ভালোই লাগছে, পাইরেসির দিক থেকে তুফান রেকর্ড করেছে। শুধু এবারে নয়, সিনেমা হলে তুফান যখন ঝড় তুলেছিল সেই সময়ও এটি পাইরেসির কবলে পড়ে। দ্রুত পদক্ষেপের ফলে সেই সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি। তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রাহান নাবিলা। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহীদুল্লাহ জামান, সেলিম সহ অনেকে। সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের 3টি বড় প্রতিষ্ঠান আলফা আই, চক্রী ও SBF কলকাতা।